কিরে ডালপুরি, কি করতেছিস? আমি এই তো আব্বার সাথে বজলু ভাইয়ের সাথে বসে ভাত খাচ্ছি। তোকে খুব মনে পড়তেছিল। তুই খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ ভাইয়া হয়েছে। তো সেমিস্টার শেষ কবে? এই তো ভাইয়া আর এক সপ্তাহের মধ্যে। শোন, সেমিস্টার শেষ করে কিন্তু বাসায় চলে আসবি আমার কাছে, ঠিক আছে? আর পরীক্ষা চলা অবস্থায় যে কোনো হেল্প লাগলে ভাই আছে, জানাবি। ঠিক আছে ভাইয়া। ভালো থাকিস। আল্লাহ হাফেজ ভাইয়া। ঠিক আছে, লেখাপড়া করিস মন দিয়ে। রাখলাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সবিল, হুম। তুমি এটার নাম নষ্ট করিস কেন? হ্যাঁ, কি? ডাল পরিবা। আরে ও ডালপুরি ছোটবেলা থেকে খাইতে অনেক ভালোবাসতো, ওর আদর করে ডালপুরি ডাকে। বিষয়টা আসলে তা না। সে তো ডাইল পুরে খাইতো, তো ভালোবাসতো কিনা আমি জানি না। আসলে আমি তো বর্গা চাষ করতাম, তেমন কোনো আয় রোজগার হইতো না, তাতে ঘরের খাওয়ানো আনতে পারতাম না। ওর মা মানুষের বাড়িতে কাম কইরা আটা ডাইল চাল এগুলো যে আনতো, তা দিয়া ডাইল পুরের মতো কিছু একটা বানাইয়া দিত। আমার মায়াটা সারাদিন অভুক্ত থাকতো, তো ওই ডাল পুরে পরাণ বইরা খাইত, মজা করে খাইত। যে ওটা খাইতে পারতো না, না খেয়ে উঠে যেত। আমরা ওরা যে অন্য কিছু দেব সে ক্ষমতা আমার ছিল না। ছোটবেলায় খাবার খাওয়া নিয়ে অনেক কষ্ট করছি, তাই না আব্বা? হ্যাঁ বাবা, অনেক কষ্ট করছি রাইস। আগে খাবারের অভাব ছিল, মানুষগুলো ছিল পাশে। এখন খাবারের অভাব নাই, খাবার খাওয়ার মতো মানুষগুলো নাই। মা পাশে আমি ছোটবেলায় উঠানে বসে পড়ালেখা করতেছি, মা সুইটে এসছো খাবার দিতে। আমি তারা জিজ্ঞাসা করতাম, মা তুমি খাইছো? সে কইতো হ্যাঁ খাইছি। মিথ্যা কথা কইতো, সে আসলে খাইতো না। আমারে খাওয়াইতে পারলে সে খুশি থাকতো। আজকে সব আছে, শুধু মাই নাই। খা বাবা খা। বুঝলো সাহেব, এই যে আমাদের সামনে যে প্রশিক্ষণ নীতিমালাটা, যে কয়টা পয়েন্ট অ্যাড হয়েছে, এটা সবাইকে ইমেল করে জানিয়ে দিতে হবে, পারবেন না? জি, বুঝছেন না? জি বুঝছি।